ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশের জন্য কি বড় বিপদ অপেক্ষা করছে? প্রকৃতির এক ভয়ঙ্কর তাণ্ডবে মুহূর্তের মধ্যে বিশ্বস্ত হয়ে গেছে ভেনেজুয়েলা। ক্যারিবিয়ান সাগরের তীরের এই দেশটিতে গত ২৪ জুন মাত্র ১৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। একটার মাত্রা ৭.২, আরেকটার ৭.৫। রাজধানী কারাকাস আর লা গুইরা রাজ্যে বহুতল ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১,০০০-এরও বেশি মানুষ, আর এখনও অনেকে নিখোঁজ। গত ১০০ বছরে ভেনেজুয়েলায় হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটা। লাতিন আমেরিকার এই বিপর্যয় দেখে বাংলাদেশেও অনেকে ভয় পাচ্ছেন। প্রশ্ন উঠছে, ৭ থেকে ৮ মাত্রার এমন একটা ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে কি পরিমাণ ক্ষতি হতে পারে? ভেনেজুয়েলার এই ট্র্যাজেডি ঢাকার নীতি নির্ধারকদের জন্য একটি সতর্কবার্তা। কারণ ভৌগোলিক অবস্থান আর অপরিকল্পিত নগরায়নের কারণে বাংলাদেশের বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন, বাংলাদেশের নিচে একাধিক সক্রিয় ফল্ট লাইন আছে। বিশেষ করে সিলেট আর চট্টগ্রামের পাহাড়ি এলাকা আর ভারত মিয়ানমারের প্লেটের সংযোগ স্থল যে কোনো সময় বড় ভূমিকম্পের কারণ হতে পারে। ভূতত্ত্ববিদদের মতে দেশে ৭.৫ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে ঢাকাসহ বড় শহরগুলোর একটা বিশাল অংশের ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে পুরান ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকা, যেখানে বিল্ডিং কোড না মেনে একটার সাথে আরেকটা ভবন লাগোয়া করে তোলা হয়েছে, সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সমস্যা হলো, ভেনেজুয়েলার মতো একটা দেশ যেখানে দুর্যোগ মোকাবেলার কিছুটা অভিজ্ঞতা আর প্রস্তুতি আছে, সেখানেই এত বড় ক্ষতি হলে বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন হতে পারে। কারণ আমাদের ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের সক্ষমতা এখনও অনেক সীমিত। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে ভূমিকম্পের পর উদ্ধার কাজ চালানোর মতো চওড়া রাস্তাও পর্যাপ্ত নাই। কিন্তু কিছু কিছু গলি এতটাই সরু যে সাধারণ একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। এর সাথে গ্যাস বা বিদ্যুৎ লাইনে বিস্ফোরণ হলে আগুন লাগার মতো দ্বিতীয় দুর্যোগও তৈরি হতে পারে, যা উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলবে। বড় চিন্তার বিষয় হলো, আন্তর্জাতিক গবেষকদের মতে ঢাকার অনেক ভবনেই তৈরি হয়েছে জলাশয় ভরাট করে নরম মাটির উপর তৈরি করা হয়েছে। ভূমিকম্পের সময় এই ধরনের মাটিতে সয়েল লিকুইফেকশন বা মাটি তরল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, যার ফলে পুরো ভবন দেবে যেতে পারে, একবার তলিয়ে যেতে পারে। নেপাল বা তুরস্কের ভূমিকম্পে আমরা যেভাবে একের পর একতলা ধসে পড়তে দেখেছি, বাংলাদেশে এমন কিছু ঘটলে উদ্ধার কাজ চালানো অনেক কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। এত জনবহুল একটা দেশে প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি এড়ানো সম্ভব না, তবে ভেনেজুয়েলার এই ঘটনা আমাদের জন্য একটা সতর্কবার্তা হতে পারে। এখনও সময় আছে বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলা, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার। প্রকৃতির এই ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হলে ঢাকাকে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।